হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি খুব ভালো আছো। তো নতুন একটা ব্লগ নিয়েছিলাম, ব্লগটা দেখতে হবে। তো রাতের বেলা আমি সব কবুতরদের জোড়া জোড়া আটকে রাখছিলাম, তো দেখবো জোড়া নিছে কিনা, ওটাই তোমাদেরকে দেখাবো। চলো। তো ঠান্ডার সময় আমি কবুতর ঝাঁপ ফেলা রাখি। তোমরা কে কে ঝাঁপ ফেলা রাখো? যদি না ফেলা রাখো তো অবশ্যই ঝাঁপ ফেলা রাখবে ঠান্ডার দিনে। চলো ঝাঁপটা তুলে তারপরে তোমাদের লফটের ভিতরে দেখাচ্ছি। কবুতরদের আমি জোড়া দেওয়ার চেষ্টা করতেছি, কিন্তু জোড়া নিচ্ছে না। তো এই দিককার দুটো কবুতর বসে আছে। তো তোমরা তো কেউ কমেন্ট করে বললেও না যে কোনটা ছেলে কোনটা মেয়ে। যাই হোক, দেখতে হচ্ছে, একবার দেখে নাও। আর এই গিরিবাস কবুতরকে দেখো একবার, বসে থাকবে নাকি এটি মেয়েদের। আর সব কবুতরদের তো আমি জোড়া দিচ্ছি, কিন্তু জোড়া নিচ্ছে না। কি কারণ? তোমরা যদি জানো তো অবশ্যই একটু কমেন্ট করে বলো। তো দেখতে নতুন কবুতরটার সাথে লালু উঠে গেছে। এদিকে পায়ে মোজাটা আছে, এদিকে আমার সবার প্রথমকার পায়রা এটা। সবার প্রথম এই পায়রাটা সবার প্রথম। এই পায়রাটা আমি 200 টাকাতে কিনছিলাম। তো কবুতর জোড়া নিচ্ছে না কেন, সেটা তো আমি বুঝতেছি না। তো কবুতরগুলো ছাড়িয়ে গিয়ে দেখি সব কবুতর এটা জোড়া দেওয়ার জন্য আটকে রাখছি, এর ভিতরে একটা নাই। এখন কোন দিক দিয়ে বের হয়েছে বলা মুশকিল। এর ভিতরে এই যে চলে আসছে, এর ভিতরে দেখছো, এর ভিতরে আমি আটকে রাখছিলাম। মুখ্য কবুতরটা নাই। আবার কি এটা যে এই খোপে যাবে, এর সাথে জোড়া দিচ্ছি, দেখছো? এই দুটার আমি জোড়া দিচ্ছি। আর এই খোপে মুখ্য কবুতরটা এই খোপে ঠিক আছে। হ্যাঁ তাই, দেখছো মুখ্য কবুতরটা এর ভিতর ঢুকে গেছে। তো সরে যায় সব কবুতর বাড়া কাকে। তো কোনো কবুতরই জোড়া নিচ্ছে না, কি যে কারণ তোমরা যদি জানো তো অবশ্যই একটু কমেন্ট করে বলো। মুখ্য কবুতরটা বেড়ে আছে, মুখ্য কবুতরটা হালটা নষ্ট আছে, একবারে হাল খারাপ আছে। মুখ্য কবুতরকে যেতে দেবো না, একবার এদিক করে একবার এদিক করো। তো মুক্ত কবুতরটা জোড়া নিচ্ছে না, কোনো কবুতরই জোড়া নিচ্ছে না। তোমরা যদি জানো তো অবশ্যই একটু কমেন্ট করে বলো। আর এটা কালো লালুর কাছে চলে গেছে, ওর বাচ্চার কাছে আমি যাবে হয়তো। তো খোপের থেকে সব কবুতরগুলো ধীরে ধীরে বেরোক, তারপরে খেতে দেবো। চলো। তার এদিকে দেখতে হচ্ছে ডিমে খুব সুন্দর বসে আছে। আর এখানে বাচ্চাটা আছে, বাচ্চাটা দেখো। চলো খেতে দিই। তো কবুতরদের জন্য খাবার নিয়ে চলে আসলাম, চলো খেতে দিই। তো কবুতরদের খেতে সকাল সকাল খেতে না দিলে যে বাচ্চাগুলো হচ্ছে, বাচ্চাটার না খাওয়া আছে, দেখো কিরম লাগতেছে। পিট মিট একদম শোকা থাকে। তো খেতে দিয়ে এদিকে এদিকে খেতে দেওয়া কমপ্লিট। চলো। তো সব কবুতর ধীরে ধীরে নামবে খাওয়ার জন্য, অবশ্যই নামবে সব কবুতরগুলো ধীরে ধীরে খাওয়ার জন্য। আর দেখতে তো হুমা কবুতরটা নামছে, হুমা কবুতরটা হয়তো জল খাবে আগে। এদিকে আসতেছে জল খাওয়ার জন্য, আমি সরে যাই, না তো ওদের খাওয়াটা ডিস্টার্ব হবে। তো বললাম হুমা কবুতরটা জল খাওয়া দেওয়া, জল খাওয়ার জন্য এখানে চলে আসে। দেখো তো হুমা কবুতরটা জল খেলাম, খাবার খেতে পারে যতদূর সম্ভব। আর গিরিবাসটা ডিম থেকে বের হয়ে খাবার খাচ্ছে। তো মোটামুটি সব কবুতরই তো বের হয়েছে। আর উপরে দুইটা কবুতর আছে, ওই দুটার নাম কিনা সঠিক বলতে পারছি না। আর যে মানুষের বাইরে ধরছিলাম কালোটাও নামলো খাওয়ার জন্য, খাচ্ছে।
তো তোর কি নামবি না নাকি পরে থাকবি আর নামে খাওয়া দেয় না। আর লালবার কালো খুব তাড়াতাড়ি খাচ্ছে, হয়তো ওর বাচ্চাকে খাওয়াবে জন্য, সেজন্য দেখো না খাওয়ার স্পিরিট কি লালো কালোর স্পিরিট কি খাওয়ার, খালি একবার স্পিরিটটা দেখো খাওয়ার লালো কালোর। যাই হোক, আর তাছাড়া মেলা বেলা করে ছাড়ছি, সেই জন্য হয়তো খিদা পেয়ে গেছে, সেই জন্য এত স্পিডে খাচ্ছে। আর গিরিবাসটা খুবই ঢুকে গেছে, দেখা যাচ্ছে কি না। আর ডিমে তাদের জন্য খুবই ঢুকে গেছে। তো দেখতে পাচ্ছি যে সব কবুতর মোটামুটি খাচ্ছে। লালু জল খেয়ে নিল, এখন হয়তো বাচ্চাকে খাওয়াবে। তো ভিডিওটা এখানে শেষ করছি। ভিডিওটি ভালো লাগে তো লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও, কিন্তু কবুতরগুলো জোড়া নিল না।